দুপুরবেলা খাওয়ার জন্য সচরাচর মাছের তরকারি রান্না করা হয়, ঝোল তরকারি বা সবজি দিয়ে তরকারি রান্না করা হয়। কিন্তু হঠাৎ করে একটা ভর্তা খাওয়ার জন্য আমার এত ইচ্ছা করতেছিল। ভর্তা যখন খাইতে ইচ্ছা করছে তখন আর দেরি করে লাভ কি, তো চলে গেলাম আমি ভর্তা তৈরি করতে। ভর্তা তো খাইতে ইচ্ছা করছে, কিন্তু কি দিয়ে ভর্তা করলে সেটা সবচেয়ে সহজে আর খুব তাড়াতাড়ি করে ফেলা যাবে এটা ভাবতে ভাবতে ফ্রিজ খুলেই দেখি কি চিচিঙ্গা আছে, আর চিচিঙ্গাগুলা শুকায় যাচ্ছিল একটা পাশে। আপনারা দেখতেই পাচ্ছেন যে চিচিঙ্গাগুলো কিন্তু একদম ফ্রেশ না, একটু শুকায় গেছে। আর এই ভর্তাটা যে এত মজা হবে এটা আসলে আমি নিজেও ভাবিনি। এর আগে আমি কখনোই চিচিঙ্গার ভর্তা খাইনি, অন্য সব কিছুর খাইছি, কিন্তু চিচিঙ্গার ভর্তা আমার কখনোই খাওয়া হয় নাই। তো যাই হোক, চিচিঙ্গাগুলোকে আমি প্রথমে কেটে নিব। চিচিঙ্গাগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে একটু ছিলে নিয়ে তারপর এগুলাকে একটু পিস পিস করে কেটে নিব। এগুলোকে কিন্তু একদম ছোট ছোট চিকন চিকন ভাজির মতো করে কাটা যাবে না, একটু মোটা করে কাটতে হবে, কারণ এগুলা তো সিদ্ধ করা হবে। তো সিদ্ধ করলে কিন্তু এগুলা একদম গলে যায়। তরকারি যতই থাকুক, যদি কখনো ভর্তা খাওয়ার ক্রেভিংস হয় তাহলে কিন্তু আর তখন ঝোল তরকারি খেয়ে পোষায় না। আর আমি নিজেই এটার প্রমাণ, কারণ আমি যখনই এই ভর্তাটা খাওয়ার পরে আবার তরকারি নিছি, মানে ঝোলের তরকারি, মাছের তরকারি নিছি, তখন ওই খাবারটা আমার কাছে একদম পাঞ্চে লাগতেছিল, একটুও মজা লাগে না। কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিছি। আর এইখানে আমি দেশি রসুনটা ইউজ করছি কয়েকটা কোয়া। আর এর মধ্যে কিন্তু খুব বেশি কাঁচামরিচ আমি দিব না, কারণ এটা যখন মানে সিদ্ধ করা হবে তখন কিন্তু একদম শুকায় যাবে। আর খুব বেশি কাঁচামরিচ দিলে পরে কিন্তু এটা এক্সট্রা একটা ঝাল লাগে, যেটা খেতে একদমই ভালো লাগে না। এখন আমি চিচিঙ্গাগুলোকে খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নিব। আর এটা সিদ্ধ করার জন্য কিন্তু কোনো এক্সট্রা পানি দিতে হবে না, জাস্ট চিচিঙ্গাটা দিয়ে দিব আর এর মধ্যে কাঁচা মরিচ দিয়ে দিব আর সামান্য একটু লবণ, একদমই সামান্য একটু লবণ দিতে হবে, খুব বেশি লবণও দেওয়া যাবে না। দেখেন চিচিঙ্গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে মরিচ সহ চিচিঙ্গাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই চিচিঙ্গা সহ মরিচ সহ সবকিছু আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে, যারা কিনা ভর্তা লাভার আছে আমি শিওর যে তাদের মুখে এই ভর্তাটা দেখে অবশ্যই পানি চলে আসবে, কারণ এই ভর্তাটা খেতে যে এত অসম্ভব রকম মজা হয়েছিল, আমি তো নিজে আশ্চর্য হয়ে গেছি যে চিচিঙ্গা ভর্তা কখনো এত মজা হইতে পারে। আর চিচিঙ্গা দিয়ে আমি নিজে কখনোই ভর্তা ট্রাই করিনি, অন্য সব কিছু খাওয়া হয়েছে বাট ভর্তা কখনোই ট্রাই করিনি। আচ্ছা যাই হোক, আমি চিচিঙ্গাগুলোকে কিন্তু খুব সুন্দর করে একটু ব্লেন্ড করে নিয়ে নিলাম। আর এইবার চুলায় একটা কড়াই বসায় দিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিব। এই রসুনটা কিন্তু আমি দেশি রসুন ইউজ করছি, যাতে রসুনটা একটু আস্ত আস্ত থাকে। দেশি রসুনের স্বাদ আর গন্ধ দুইটাই কিন্তু অসম্ভব রকম মজা। যদিও আমরা সময়ের সাথে পালিনার জন্য দেশি রসুনটা খুব একটা খাওয়া হয় না, তবে মাংস রান্না করার মধ্যে কিন্তু আস্ত রসুন দেওয়া হয়, দেশি রসুনটা, ওইটা কিন্তু অনেক মজা হয়। আচ্ছা, কথা বলতে বলতে তো আমার ভর্তাটাই হয়ে গেল। আমি তো বলতেই ভুলে গেলাম যে আমি কিন্তু ওই লাল লাল করে ভেজে নেওয়া পেঁয়াজ আর রসুনের মধ্যেই ভর্তাটা দিয়ে দিছি, মানে পেস্টটা দিয়ে দিছি, দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার ভর্তাটা হয়ে গেছে। এইবার হলো সবচেয়ে স্পেশাল মোমেন্ট, মানে আমার খাওয়ার পালা। কথা, আজকে এই ভর্তা ছাড়া অন্য কোনো কিছু আমি আর ট্রাই করতে পারিনি, কারণ এটা এত মজা হয়েছিল যে বাকি সবকিছু আমার কাছে পাঞ্চে লাগতেছিল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।